দাদুদা, কি চাই? কেমন আছো? তুই এখানে? বারে পাড়ায় ঠাকুর ভাসান হচ্ছে, তাই দেখতে এলাম। দেখে নিয়েছিস? এবার নিজের পথ দেখ। তোমার সঙ্গে একটু কথাও বলতে পারি না বুঝি? বিয়ে করেছিস তো, এবার মন দিয়ে সংসার কর। যা। তোমার যদি তখন একটা কাজ থাকতো, সবকিছু জানাজানি হয়ে তোর যাবে। কাছে ভালোবাসার কোনো দাম আছে? সরকারি চাকরি করা বর পেয়েছিস তো, তাহলে আমার সঙ্গে ভ্যান্তার করতে আসছিস কেন? শোন শ্যামলী, তোদের মতো সুবিধাবাদী আর স্বার্থপর জাত আর একটাও নেই পৃথিবীতে। আমি তো গেছিলাম তোমার কাছে, তুমি তো তখন সময় চাইলে, আমি কি করতাম? আমি সারা নিজেই বেকার বাউন্ডুলে, এখনো বাপের পয়সায় বসে খাই। বিয়ে করে রাখতাম কোথায় তোকে? হ্যাঁ, কোথায় রাখতাম? সময় চেয়েছিলাম তোর কাছে, শুধু সময় চেয়েছিলাম। শোন শ্যামলী, সরকারি চাকরি করা বর পেয়ে তুই নিজেই সব ভুলে গেছিস। আমিও সব ভুলে গেছি। আর দয়া করে আমার সঙ্গে এইভাবে দেখা করতে আসিস না। বাড়িতে এসে বেলের লাপানো চলবে না। কি বলে তুমি? হ্যাঁ, বছরকার দিন একটু আনন্দ করছি, অনেক বেলে লাপানো হয়ে গেল না? চুপ কর। ছানাদা এতক্ষণ বসে রইলো, তাকে এই পুজো ঘন্টার দিনে আমি কিছু খাওয়াতে পারলাম না। উনি নেচে বেড়াচ্ছেন। মুখে যা আসবে তা বলবে না বলে দিচ্ছি। না, বলবে না। উনি পাড়ার ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করবেন, আর আমি কিছু বলতে পারবো না। তোকে আমি বিদায় করেই ছাড়বো। তুমি আমায় কি বিদায় করবে গো? আমি নিজেই তোমার বাড়ি আর কাজ করবো না। তিন জাতকারি খিটির মিটির করবোই না তোমার বাড়ি কাজ, কেউ তো টেকে না। থাম থাম, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। আমার বুম্বা তো বলেছে একটা ওই ভালো লোককে সন্ধানে আছে, আসুক একবার। আমিও দেখবো কে এসে তোমার স্বর্গে বাতি দেয়। এবার সত্যি সত্যি গিয়ে মজা বোঝাবো। চলে যাবে বেইমানের হদ্দু। বাপ অতগুলো টাকা আগাম নিল জমি কিনবে বলে, আর এখন বলছে চলে যাবে। আগে গুনে গুনে সব টাকা শোধ করবি, তারপরে যাওয়ার নাম করবি। শোনো, বিপুল ডাক্তারকে বলে তোমার একটা কাজের ব্যবস্থা করেছি। ওই কলকাতার সল্টলেকে গিয়ে থাকতে হবে। এক ভদ্রমহিলাকে দেখাশোনার কাজ। ভদ্রমহিলার একমাত্র ছেলে বিপুল ডাক্তারের বন্ধু, বিদেশে থাকে। আপনি আমার জন্য চাকরে চাকরি খুঁজলেন? চাঁদু, কোনো কাজটাই ছোট নয়। এই যে তুমি ভাড়ার গাড়ি চালানোর কাজ করতে, অর্ধেক দিন তো গাড়ি বসে থাকতো, কি হলো? তারপর তোমার বিপুল ডাক্তারকে বলে খাতা লেখার কাজ জোগাড় করে দিল। তখন তো অর্ধেক দিনও তোমার টিকিটিও দেখতে পাওয়া যেত না। দেখতে পাওয়া যাবে কি করে? তখন তো তোমার গরিবের ঘোড়া রোগে ধরেছে। নিজে চাল চুলুনি, তারপর আবার একজনকে। আচ্ছা, কখনো ভেবে দেখেছো যে একজন রিটায়ার্ড লোক এই কটা টাকায় কি করে সংসারটা চালাচ্ছে? আর তুমি টেরি বাগিয়ে বাবুয়ানি করে নাচ গান হুল্লোড় নিয়ে মেতে আছো। হ্যাঁ, ভাত না খেয়ে উঠে পড়লি যে? পেট ভরে গেছে। এই দাদা, এখনই না বললে হচ্ছিল না কথাগুলো? নিজেকে রোজগার করতে হয় না তো, তাই ভাতের থালা ঠেলে ফেলে উঠে গেল বাবু। মেদিনীপুরের ছেলে, ভালো গাড়ি চালায়। বাবা বোধহয় প্রাইমারি স্কুলের টিচার। তোমার বিপুলকে মনে আছে? আমার সঙ্গে ডাক্তারি পড়তো। কত ছেলেই তো আসতো তখন বাড়িতে। বাড়িটা গম গম করতো তখন। তোর বন্ধুরা, ছোটর বন্ধুরা। অত বড় বাড়ি তো মা, তাই একা লাগে। শুভও টেনশন করে, মেনটেনেন্সও তো অনেক। বৌমা কেমন আছে মা? এবার বাড়ি বাড়ি বাতিকটা ছাড়ুন মা। এই বাড়িটা তো শুধু ইট কাঠ পাথরের বাড়ি নয় মা। একদিন এই বাড়িতে আমার ভরা সংসার ছিল। বৌমা, ছোটর কত স্মৃতি। ছোটটা তো অসময়ে চলে গেল।
মা, আপনি তো জানেন আমার এখানে না অ্যাটেন্ডেন্সের খুব কড়াকড়ি। তো হ্যাঁ হ্যাঁ মা, তুমি এসো। আচ্ছা, দিদি ভাই কি এ সপ্তাহে হস্টেল থেকে বাড়িতে আসবে? কালকেই ফিরেছে, স্টাডি লিভে। ও ও আছে নাকি আশেপাশে? তিতাস, একবার নিচে এসো। মা, আমি তাহলে কনফার্ম করে দিচ্ছি। ও কত টাকা নেবে কিছু বলেছে? তুমি কেন টাকার কথা চিন্তা করছো? বাবা তো কম রেখে যায়নি। Why you calling? আমি কালকে ঠামি, হাই ঠাম্মি। কেমন আছো দিদি ভাই? এই শীতে বাড়িতে আসছো তো? এই রে, এই শীতে তো আমার সেমিস্টার চলবে। I don't think I can come over. আর তাছাড়া ওখানে ভীষণ গরম, খুব মশা, আমি পারবো না। তার থেকে বরং তুমি চলে এসো। তোমার ব্রেকফাস্ট রেডি করে গেলাম, গরম করে নিও। ওকে। যতই গরম হোক, তবু তো তোমার নিজের দেশ, নিজের বাড়ি, এই জোরই আলাদা। ঠাম্মি, I am not even a citizen of that country. And frankly speaking, ওখানে আমি ভীষণ বোর হই। আচ্ছা, আমি এখন আসছি, বুঝেছো? মা, আমি তোমায় আগেও বলেছি, আবারও বলছি, এইবার কলকাতার পাট চুকিয়ে এদেশে চলে এসো। বিশু তো রাজিই আছে। এই বয়সে এক গাছের শিকড় কি অন্য গাছে লাগে রে বাবা? দাদা, আমার এসব লাগবে না। বাবার উপর রাগ করে চলে যাচ্ছিস দাদা? আমার কারোর উপর রাগটাগ নেই। বাবার আসলে খুব চাপ। মানে যে বাড়ি বাড়ি গিয়ে টিউশন পড়াতে যেত, তারা সব পটাপট ছেড়ে দিচ্ছে, সব গিয়ে ওই কোচিং সেন্টারে ভর্তি হচ্ছে। বেশ তো, আমি চলে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই হোক। কাল চলে যাচ্ছিস, আর আজ চলে যাচ্ছি না, হ্যাঁ, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। আর কি কাজ? একটা বুড়ির খেয়াল রাখা, তার দেখভাল করা, তার লেজুর হয়ে থাকা। বাড়ি কবে আসবে? আসবো না সালা। কবে আসবি? আমি তোর কেউ না। একদিন অনেক টাকা রোজগার করবো। এই দুনিয়ায় টাকা না থাকলে কেউ দাম দেয় না। মাসে তো একবার ছুটি দেবে, বাড়ি আসিস দাদা। বললাম তো আসবো না। টাকা রোজগার করবো, টাকা পাঠিয়ে দেবো। পুরো তো ছেলের দরকার নেই, টাকার দরকার। টাকা পাঠিয়ে দেবো। এই খেপি, তুই কাঁদছিস কেন? তোর আমি ধুমধাম করে বিয়ে দেব। তুই আমার মা মরা একমাত্র বোন। তোর লাইফ টাইম বয়ে যেতে দেবো না। দেখ, এই এক হয়েছে, রাত দিন কানে ফোন গুজে রেখেছে। তোমারও তো ঘুম থেকে উঠেই রেডিও, রাত্রিরে শোভা অবধি। আরে কে এসছে দেখবি তো? শুধু ফোনে হ্যাঁ হি হি করছে। আমি কি নিচে নেমে দরজা খুলবো নাকি? এখন রাখছি, বুড়ির বচন শুনতে পাচ্ছ তো? রাত্রে ফোন করবো, হ্যাঁ? যাচ্ছি যাচ্ছি। বোনের সাথে কথা বলছিলাম, বুঝেছো? তুমি তো ভাবো সবসময় বুঝি আমি। বন্যা ছাই, আমাকে বোকা বানাচ্ছে। কাকে চাই? মেদিনীপুরে বিপুল ডাক্তার পাঠিয়েছে। সুলেখা মিত্র বাড়ি তো এটা। দেখো কদিন টিকতে পারো। এসো। এই কার সঙ্গে কথা বলছিস? তোমার নতুন কাজের লোক। কেয়ারটেকার। চিমচির আবার পকেট। কই দেখি কে এসছে। কাজের লোক বলেছে বলে গায়ে লেগেছে। হিরো এসেছে, হিরো। এই তুই চুপ কর। নমস্কার। কি নাম তোমার? চন্দন চ্যাটার্জি। ও বাবা, বামুনের ছেলে। তা কি করতে হবে জানো তো? আপনার দেখাশোনা করতে হবে।
আর মাঝে মাঝে গাড়ি চালিয়ে এদিক ওদিক নিয়ে যেতে হবে। বাজার হাট, ব্যাংক, ফোনের বিল জমা দেওয়া, গ্যাস বুক করা। এই তুই বাড়ির মালিক নাকি? হ্যাঁ, সবটাতে ফরফর ফরফর। যা এখান থেকে যা। শোনো বাবা, আমাকে দেখার কিছু নেই। মাঝখানে একটু অসুখ করেছিল, ওই হার্টের দোষ ধরা পড়েছিল, ওষুধ খেয়ে এখন ঠিক আছে। তাছাড়া আমার ছেলে বিদেশে থাকে তো, ওর খুব চিন্তা হয়, বলে বাড়িতে একটা ছেলে থাকলে ভালো হয়। আর শোনো, ওর সাথে বেশি কথা বলতে যেও না, মেয়েটা সুবিধের নয়, সব সময় ছেলেদের সাথে ওই হ্যাঁ হি হি করে যাচ্ছে। তা তোমাকে কি ওই চন্দন বলেই ডাকতে হবে নাকি? ডাকনাম নেই কোনো? চাঁদু। বাহ, আমি তোমাকে চাঁদু বলেই ডাকবো। ফুলি, এই ফুলি, ফুলি, এই ফুলি। কি হয়েছে? এই চন্দনকে ওর ঘরটা দেখিয়ে দে, আর বাথরুমটাও দেখিয়ে দিবি। এসো। আসি। একেবারে 3 তলার টঙে তোমার ঘর। কি মন্তব্য করছিল বুড়ি? কি? একা ষষ্ঠী কি বলছিল কি বুড়ি? আমার 14 গোষ্ঠী উদ্ধার করছিল তো। শোনো, একটা কথা সাফ বলে দিচ্ছি, আমার সাথে পাঙ্গা নিতে আসবে না। তুমি কি মস্তান নাকি? আমি কি দিনে দিনে বুঝবে। ওই যে যাও। বদর কি? ভাত। ভাত আমার মতো আছে, দেবো? লজ্জা করে খাস না। আমি জানি গ্রামের ছেলেরা একটু বেশি ভাত খায়। কি রে, তোর পেট ভরে গেল? ভাত চাইছিল, আমি তো বললাম আমার মতো তোলা আছে, দিচ্ছি। আচ্ছা ফুলি, দেখি না দেখি কত নষ্ট করিস। আজকে মেপে রান্না করেছিস? ওমা, ভাত বেশি হলে তুমিই তো বাড়িতে কাকচিল বসতে দাও না। শোন, এবার থেকে আমার বাড়িতে যে থাকবে তার জন্য ডাল ভাত কম না পড়ে। কাল থেকে বেশি ভাত রান্না করবি। দরজা করে উঠতে উঠছে, দুদিন আস্তে আস্তে জামাই ওদের হচ্ছে। এই চাঁদু শোন। হ্যাঁ। কি হলো? তোমাকে তো রোদ্দুরের মধ্যে বাজারে যেতে হয় না। লোকজন যে বিজয় করতে যখন তখন আসতে পারে তা খেয়াল আছে? তখন তো বলবে ফুলি মিষ্টি দে, কোত্থেকে আনবো আমি? এই মেয়ে, দে দে মিষ্টি দিদা। প্যাকেট দে। না, দেবো না। দে বলছি। এই মিষ্টির প্যাকেট আমি হাত দিতে দেবো না। দিদা, ব্যাস। মিষ্টি খাবো না। দেখছিস তো কি নিয়ে ঘর করি। দিদা, আমার পেট ভরে গেছে, আমি মিষ্টি খাবো না। আজ বাজার যেতে হবে না? কত বেলা হলো সে খেয়াল আছে? ওহ, আমি এদিকে ফর্দ করে বসে আছি। দেখতে পাচ্ছ তো ঘর মুছছি। আচ্ছা, টঙে উঠে বসে থাকে সবসময়। আমি এখানে খেটে খেটে মুছছি আর উনি গাছে জল দিচ্ছিলাম, না দেখে কথা বলবে না। হ্যাঁ, কাজ দেখাচ্ছে। এই, আমি কোনো কাজটা দেখাচ্ছি না। যত না কাজ করে তা 10 গুণ বেশি কথা বলে। একদম ফালতু কথা বলবে না বলে দিচ্ছি। দুদিন আসতে না আসতে আমার রূপেরই পড়েছে না। এই থামি তুই, যা ওরা করছে দেখো। এই চাঁদু, হ্যাঁ। এদিকে আয়। আমি ফর্দ করে রেখেছি, সবজি টবজি সব লিখে রেখেছি। একটু উচ্ছে আনবি, পাতি লেবু নিবি, আর যা সবজি লেখা আছে সব নিয়ে আসবি। আর একটু টক দই নিয়ে নিবি। আর ওর সঙ্গে যা বাজারে সব দেখে টেকে নে, আর সব বুঝে নে। আমি কাউকে নিয়ে যেতে পারবো না। আরে ও চেনে নাকি? পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে তখন থেকে। দিদা, আমার লাগবে না। আমি ঠিক জিজ্ঞেস করে চিনে নেবো। আমার কাউকে লাগবে না। পারুক তাহলে, আমার বই গেছে। মনার বাবার সবজি, সোমাসির বাড়ি গাছের মোচা, সংসারের ফল সব খুঁজে খুঁজে বার করুক, দেখি। ঝগড়াটি এক শেষ। কি বললে? যত বড় মুখটা তত বড় কথা। আমি ঝগড়াটি তো তোমার বাবার কি? এই, বাপ তুলে কথা বলবে না কিন্তু। হ্যাঁ, ফালতু মেয়ে কোথাকার। তুমি ফালতু ছেলে, কোথাও কাজ জোটেনি তাই চলে এসছে এখানে। আহ, এই থামবি তুই। বলি কি হচ্ছে কি? আমি এই জন্য রান্না করতে পারবো না, ব্যাস। আশ্চর্য। তুই যা, ব্যাগ নিয়ে ওর সঙ্গে সঙ্গে যা, সব দেখে শুনে নে, দোকানপাট সব দেখে নে ভালো করে। ওই বাজার থেকে কি 2-4 টাকা সরাতো না, তোর সামনে ধরা পড়ে যাবে, ওই জন্য এরকম করছে। এক কেটে ডিম। বসে দাও। না, ধরো, ধরো। কি না, ধরো। এসো, এসো।
সঙ্গের মতো দাঁড়িয়ে রইলে যে, জিনিসগুলো নিয়ে এসো। সাহেব নেমন্তন্ন করতে হবে। এই যে আর কিছু কেনার বাকি আছে? ঘরে জিন্দি আসছে নাকি? খুব তো শখ ছিল আমার সাথে বাজারে আসে, শখ মিটেছে? নিজের হাত তো ফাঁকা, সব তো আমার ঘাড়েই চাপিয়েছো। বেশ করেছে, যেমন এসেছো। সেটাই তো গায়ের জ্বালা। কি বলে? প্রথম দিনই বলে দিয়েছিলাম আমার সাথে পাঙ্গা নিতে আসবে না। কে তোমার সঙ্গে পাঙ্গা নিচ্ছে শুনি? অসভ্য মেয়ে কথা। বেশি বেরো না, হ্যাঁ? এখানে আমার সবাই চেনা। একটা আওয়াজ করলে না, জঙ্গলি একটা। এই মুখ সামনে কথা বলবে বলে দিচ্ছি। দিন আসতে না আসতে একবার ফুটানি মারছে। ও আচ্ছা আচ্ছা, আমি বাজার করতে এলে তো তোমার অসুবিধা হবে, তাই এত মেজাজ। মানে? আমি কি বুঝি না নাকি? কি বলতে চাইছো তুমি? আমি বাজার থেকে পয়সা চোরাই? আমি চোর? আর তুমি সাধু পুরুষ না? বাজারে আসার জন্য জিভে একেবারে লক লক করছিল। এই মুখ সামলে কথা বলো কিন্তু, হ্যাঁ? তুমি জানো আমি কোন ঘরের ছেলে? আমার বাবা স্কুল টিচার। তোমার বাবা স্কুল টিচার তো তুমি কি, হ্যাঁ? ঠেরস অকমান ঢিকি একটা। সিএ ব্লক, বলবি সুইমিং পুল স্টপেজে নামবো। বাস থেকে নেমে ডান দিকে একটা গলি, গলির মুখে একটা মিষ্টির দোকান। পারবি তো? ঠিকানা আছে তো দিদা, ঠিক চিনে নেও। কালকে ফেরার সময় টিফিন ক্যারিয়ারটা নিয়ে আসবি। তোর দাদুকে জোর করে ডাক্তার দেখাবি। একদিন তো পুলিশ ছাড়া চলতো না। ঠান্ডা গরমে কদিন গেছি আর এসছি খাবার নিয়ে, আর এখন? এতদিন তুই কষ্ট করেছিস, তাই এখনো করছে। করুক করুক, আমিও দেখি কতদিন পারে। তুই তো দাদুর বাড়ির নাম করে সারাদিন চরকি কেটে বেড়াতিস। দিদার বাড়ি থেকে এসেছি দাদু, সুলেখা মিত্র। ও এসো এসো, তুমি তুমি চাও তো? আগে। এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। আরে ঠিক আছে ঠিক আছে, বসো। ও, তোমার দিদাকে নিয়ে পাড়ার জমি শুনেছে যে কোমরে লেগেছে, অমনি লোক পাঠিয়ে ওই কিছু বলাটাই ঝক মারি। কি করে হলো? ওই চান করবার সময় জল ভর্তি ভারী বালতি তুলতে হয়েছিল, তাই তুই বোধ হয় কোথায় লেগেছে দেখি। এই কোমরে। তুমি কি ডাক্তার নাকি? না না, ও কিছু করতে হবে না তোমার। ওই তো ভলিনি লাগাচ্ছি বারবার, আর ওই কি একটা স্প্রেও দিয়েছে, সেটাও করছি। ওই যে ও ঠিক হয়ে যাবে। না না না, দিদা কিন্তু বলেছে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। আরে দিদার কথা ছাড়ো, দুদিন দেখা যাক না, ঠিক হয়ে যাবে আমি বলছি। দাদু, হ্যাঁ তাহলে একটু ওষুধটাই লাগিয়ে দিই। হ্যাঁ, সে তা দিতে পারো। চলো হ্যাঁ ওইখানে বসো। বাবা, এই যে এইখানে। ও মা, খুব লেগেছে তো। হ্যাঁ, এই বুড়ো হাড়ে তো খুবই লাগে বেশি। ও, কাল থেকে আমি বাজার করে দিয়ে যাবো। এই দেখো দেখি। হ্যাঁ, দিদা খাবার পাঠিয়েছে, আমি ফ্রিজে রেখে দিই। এই শোনো, হুম। তুমি কিছু খাবে? না, না। ফ্রিজে ফ্রিজে আছে, মিষ্টি আছে। ভাত খেয়ে বেরিয়েছে। আচ্ছা শোনো, তুমি একটু চা খাও না, মানে তাহলে আমিও একটু খেতে পারি। হ্যাঁ, মানে ওই রান্নাঘরে সবই আছে। কি কোনো তাড়া নেই তো তোমার? না দাদু, কোনো তাড়া নেই, বানিয়ে দিচ্ছি। আজ রাতে এখানেই থাকছি তো। আরে না না, রাত্রিরে থাকার কোনো দরকার নেই। দিদার অর্ডার না থাকলে আমার গর্দান কাটা যাবে। এই ও আচ্ছা, এই তুমি এখানে দাঁড়াও, তুমি ভেতরে যাবে না। হ্যালো মুন্নিদি, আমাদের বাড়ি যাচ্ছ তো? আরে বুড়ি তো কদিন থেকেই তোমার কথা বলছে। এই বুড়ি কি রে? বলবো না তো কি গো? এই কুড়িটা নরম পাখি সন্দেশ। দিন রাত কাজে আমার সাথে অশান্তি, জানো? একটা নতুন কাজের লোক এসেছে, সে হয়েছে এখন নয়নের মন। এ কি রে, কি আবার এলো রে? ওই যে বাইরে দাঁড়িয়ে আছে, দেখো নবাব কার্তিক দাঁড়িয়ে আছে, লম্বু হিরো।
কত হলো? 600 টাকা। দাও তো। আজ ভালো ভালো রান্না করেছি। দাও না, আমাকে দাও, আমাকে দাও। এসো 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 এসো। এই ধরো ধরো। এই যে মিষ্টির প্যাকেট তুমি হাতে নাও না, তোমার হাত তো ফাঁকা। আগে হাঁ করে ইল্লি বলো তো, বলো বলো। ধরো। প্রিয়া গো, এক থালা ভাত খায় পাহাড়ের মতো, দেহাল দেখাতে পারবে না জানো। শুনতে পাবে কারো শুন খাওয়া তো, হয়ে গেল। খাওয়া নেই এরকম বলতে। চ চ চ চ চ। জিনিস একটা জানো না গো, ভাগ্যিস তোমার সঙ্গে দেখা হয়ে গেল। তোমার ঠান্ডা গাড়ি ঠান্ডা আমার খেতে খেতে চলে যাও। এসো বসো। এই ওকে না। না না, ওর কাছে শোনি, কাছে করে তারপর আসবে। হেঁটে হেঁটে চলে এসো কেমন? টাটা। দিদা, ও দিদা, এ দেখো কালী পুজোর প্রসাদ এনেছি, রাখ। শোনো, শুধু ভোগ না গো, সব রকম মিষ্টি দিয়ে প্যাকেট সাজিয়েছি, বুঝলে? খুব দামি দোকানের মিষ্টি। এত সব খাবে কে? আরে সে না রেখে খাবে। বলছি আবার কালী পুজোর সময় কোনো অসুবিধা হয়নি তো? ছেলেগুলোকে বলে রেখেছিলাম তোমার এটা একটু দুর্বল আছে। বাড়িতে এখন লোক নেই, আমি স্নানে যাব। আরে সে না যেও, কিন্তু ওই ব্যাপারটা কি হলো? আমি তো তোকে বলেছি আমি বাড়ি বেচবো না। কে লোক করেছে? ছেলে তো রাজি গো, তাহলে? বাড়িটা ছেলের নয়, আমার। ও দিদা, আরে জেদাজিদির তো বিষয় না, ভালো করে ভেবে দেখো, তুমি একা মানুষ, দিনকাল ভালো না। আরে ভালো বাড়িটা বিক্রি করে ছেলের কাছে বিদেশে চলে যাও, শেষ জীবনটা পায়ের উপর পা তুলে থাকবে। আমি এখানে দিব্যি আছি, তোকে এত ভাবতে হবে না আমাকে নিয়ে। ভালো করে ভেবে দেখো, কত কিছু অফার করলাম, শেষকালে সম্পত্তিটা না বেহাতে। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? কি যে বলো দিদা, আরে তুমি না বড্ড এক বজ্ঞা জানো। আরে বারবার বলছি তো, ছেলের সাথে ডিল ফাইনাল, শীতকালে বাড়িটা বিক্রি হবেই। আর আমার ব্যাপারটা একটু বুঝো, ওদিকে বঙ্কাদা তো রোজ আমায় খোঁচাচ্ছে। খবরদার বিশু, আর কোনোদিন বাড়ি বিক্রি করার প্রস্তাব নিয়ে আমার কাছে আসবি না। আমি বাড়ি বেচবো না। কানে গেছে তোর? এসো, এসো। বলে দিস তোর ও দিদা। বউকে। কাজটা কিন্তু ঠিক করলে না দিদা। ও দিদা দেখো। তোর হয়েছে কথা শেষ? আজকেই অ্যাডভান্স করে দিয়ে যেতাম। ঠিক আছে, পরে আসবো, আসছি। শোন, এগুলো নিয়ে যা। ওগুলো তুমি অন্য কাউকে খাইয়ে দিও। এসো 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 এসো। দেখো কাকে নিয়ে এসছি, দেখো বসো, আমি এক্ষুনি আসছি। থাক থাক, আয় বস। ছেলেটা কি গো? আর তোকে তো বলেছি এই বাড়িটার উপর নজর পড়েছে। কোথাও কিছু নেই, সারা গায়ে গয়না পরে একটা বাইকে উঠে সারা পাড়া টহল দিয়ে বেড়াচ্ছে। কোন প্রমোটারের দালাল? বস। তা তুমি তো বলেছো যে বাড়িটা বিক্রি করবে না। বৌমার নাম নিচ্ছে, তাহা মিথ্যে কথা। আমাদের মা ছেলের মধ্যে অশান্তি বাঁধাতে চাইছে। বাবা খুব ডেসপারেট তো। যাক, তুই কেমন আছিস বল? ভালো, আমি ওই একটা আরবিট্রেশন ছিল তাই দিল্লিতে ছিলাম। ও, এই না মুন্নিদি, ঘুগনি খাও। এই এত খা না, তুই তো ভালোবাসিস। খা। হ্যাঁ খাও খাও। এ কি রে, তোর ঘাড়ে এত বোঝা চাপিয়েছে? একজন আমাকে অনেক কথা জিজ্ঞেস করছিল দিদা। কে রে? কি করে বলবো, গা ভর্তি গয়না ছিল। বিশুদা বিশুদা। কি জিজ্ঞেস করছিল? জিজ্ঞেস করছিল আমি কে, কি নাম, কবে এসেছি। তারপর? বললো তুমি নাকি বাড়ি বিক্রি করে চলে যাবে, অন্য একটা কাজ খুঁজে নিতে বললো। দেখেছিস কিভাবে উত্ত্যক্ত করছে? কি দাদু, ব্যথা কমেছে? হ্যাঁ, মনে হচ্ছে অনেকটা কমে গেছে। আচ্ছা এই তুই এসব শিখলি করতে বলতো, এসব ব্যায়াম ট্যায়াম? ওই যে গ্রামে খেলতাম না, বসো বসো। আচ্ছা দাদু, হ্যাঁ ওই যে তোমার বাড়ির সামনে ওই এনি টাইম ফিটনেস আছে না, হ্যাঁ, ভর্তি হবে, 1 মাসের মধ্যে চাঙ্গা হয়ে যাবে। মারবো 1 ঘন্টা। আরে, তার থেকে চল গিয়ে গরম কচুরি খেয়ে আসা যাক। গরম কচুরি এখন? ক্ষতি কি? আরে আমি বাজার করে বাড়ি গেলে তবে রান্না হবে, আমি এই কচুরি এখন খেতে পারবো না। আচ্ছা শোন, আমার এবার অনেক সেরে গেছে, আর ব্যথাটাতে বেশি নেই, তোকে কাল থেকে আসতে হবে না। দাদু আমার তো অসুবিধা হচ্ছে না। না না হোক অসুবিধে, তোকে আসতে হবে না। আচ্ছা দাদু, তোমার ছেলে হলে এটাই বলতে? হ্যাঁ, বুঝলি, কম বয়সে আর বেশি বয়সে না অনেক তফাৎ। কম বয়সে মনে হয় কি আছে যা পারবো না, সব করতে পারি।
কিন্তু বয়স যখন বেড়ে যায় তখন বুঝে যায় যে একা কিছুই করা যায় না, একা থাকাই যায় না। ছেলে মেয়েদের উপর নির্ভর করতে ইচ্ছে করে, কিরকম একটা হেল্পলেস লাগে। এই রোজ রাত্রিরে যখন শুতে যাই না, তখন যেন একটা ভয় নিয়ে বিছানায় ঢুকি। যদি ঘুমের মধ্যে মাঝরাত্রির একটা অঘটন ঘটে যায়, জাগে জানিস তো, এইখানে আমরা প্রায় 20-22 জন, আমাদের তো বুড়ো সব আসতাম। একটা বেশ দস্তুর মতো আড্ডা ছিল, মানে আড্ডাও দিতাম, আবার হাঁটা টাটাও হতো। কিন্তু এখন সেই সদস্য সংখ্যা কটাতে দাঁড়িয়েছে জানিস? 9। ফটাফট অনেকগুলো বৃদ্ধ চলে গেল ওপরে, অনেকে তো আবার বৃদ্ধাবাসে চলে গেল, ছেলে মেয়েরা তো সব বাইরে। আমার এক এক সময় কি মনে হয় জানিস, এই পুরো শহরটাই একটা বৃদ্ধাবাস হয়ে যাবে। আরে আমি তো ভালোই আছি রে বাবা। তোমার সে কি, তার মানে আর ফলো আপ করার দরকার নেই? কি যে বলো তুমি, আমি আজকে চাঁদুকে সব বুঝিয়ে দিয়ে যাব, ঠিক আছে? সবকিছুই তো একটু অন্যরকম হতে পারত। এই যে আমাকে বারবার বাড়িটা বিক্রি করার কথা বলে, আর যদি ছোট থাকতো, কেউ সাহস পেত, তোদের সংসার হতো, বাড়িতে মানুষজন যাতায়াত করত। এ কথাটা আমি বিশুকে কি করে বোঝাই বলতো? এবারে রন্ধ্রে রন্ধ্রে আমার যে একটা সংসার ছিল, তার চিহ্ন আছে। এবারে ঘরে ঘরে, ছাদে, বারান্দায়, বাগানে যে আলো হাওয়া খেলা করে, তার মধ্যে আমার ছোট মিশে আছে। ছোটটা প্রায় বলতো, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। আমি কি করে ছোটকে বাড়ি ছাড়া করি বলতো? আমার জীবনটা তো ফাঁকা করে দিলই, তোর জীবনটাও শূন্য করে দিয়ে চলে গেল। তুই তো নতুন করে কিছু ভাবছিস না। তোমার ছোট তো চাইনি যে আমি ভালো থাকি। ওকে সেবার বারবার করে বারণ করেছিলাম আমি বাইরে যেতে, ও তো আমার কথা শোনেনি। শুনেছিল, বলেছিল লাস্ট ব্যাচেলার ট্রিপ, পাহাড়ে যাওয়াটা ওর নেশা হয়ে গিয়েছিল। একটা জীবন তো ছোট নয় মম্মি, কি করে কাটাবি বাকি জীবনটা? শুধু কাজ আর কর্তব্য করে? তুমি আমাকে নিয়ে তো ভেবো না কাকিমা, আমি ঠিক আছি। বাকি দিনগুলো কাটিয়ে দেবো একরকম ভাবে। ছোট বেঁচে থাকতে ওর সঙ্গে এত ঝগড়া হতো আমার। আজও যখন একা থাকি মনে মনে, ওর সঙ্গে ঝগড়া করেই আমার দিনগুলো কেটে যায়। ওর সঙ্গে আমার এই ঝগড়া বোধহয় কোনোদিন মিটবে না। আমার ছোটর মধ্যে এমন একটা টান, এমন একটা মায়া ছিল, যে একবার তার সঙ্গ পেয়েছে, জীবনে তার কিছুতে। ওর সঙ্গে আমার মন্ত্র পড়ে বিয়ে হয়নি। বিয়ে তো শুধু মন্ত্র পড়ে হয় না। জানি রে মা, আমি সব জানি। তুমি কখনো আর কখনো সব বলো না, হ্যাঁ প্লিজ। আমি আমার জীবনটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। দ্বিতীয়
সমস্ত সুন্দরের জন্য সে আসতে এবং আস্তে এবং জায়গায় ইত্যা কি পড়া হবে এইভাবে? হ্যাঁ দেখি কো তোরা তোরা হনুমান তো তোরা খারাপ তোরা হনুমানের তো তোরা খারাপ জোরে বড়া জোরে এ মুরব্বী আমনের চুল কাটেন না? আমনের চুল কাটেন না? তো কি হবে সিরিয়াল ধরে তো কাটুন লাগে। হ্যাঁ হ্যাঁ পড়া 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 আঙ্গুল পাক করে মাটিতে রাখা উভয় হাত তার করা মাসা এর মাঝে নামাজে লম্বা করা আর জিনিস দ্বারা লওয়া নিষেধ হাড্ডি কয়লা কাগজ গাছের পাতা খাদ্য দ্রব্য শুকনা গোবর ডাকাত দ্বারা ব্যবহৃত ঢিলা দ্বারা পাম্পা দিয়ে প্রবেশ করা জুতা স্যান্ডেল পায়ে রাখা মাথা ঢাকিয়া রাখা নিকটবর্তী হয়ে সতর্কতা লোক চক্কর আড়ালে হওয়া পেশাব নাপাক পানি হয়ে সতর্ক থাকা পেশাবের ফুটা সম্পূর্ণ বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করা অপেক্ষা করা সোজ করা ডান পা দিয়ে আগে পরে দোয়া আসসালামু আলাইকুম না আর আসে নাই তো সিঙ্গার সময় আইছে না তো ঘরটি কাজ করা সুন্নত পাম্পা দিয়ে প্রবেশ করা জুতা স্যান্ডেল পায়ে রাখা মাথা ঢাকিয়া রাখা নিকটবর্তী হয়ে সতর্ক আচ্ছা আচ্ছা লোক চক্কর আলাল কি করবে না লোক ব্যবস্থা তো হয় নাই ব্যবস্থা তো হয়েছে না ভাই লোক চোখের আড়ালে থাকা এগুলো কেডাইয়া করে বুঝেন না লোক চোখের আড়ালে থাকা লোক চোখের আড়ালে থাকা আড়ালে থাকা লোক চক্কর হসপিটাল যায় না লোক চক্কর আড়ালে থাকা 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 লোক চক্কর নিকটবর্তী হতে
সতর্কলা বাম পা দিয়ে প্রবেশ করা জুতা স্যান্ডেল পায়ে রাখা মাথার ডাকিয়ে রাখা নিকটবর্তী হয়ে সতর্কলা নিকটবর্তী হতে সতর্কলা আড়ালে থাকা পেশাব ও নাপাক পানি হতে সতর্কলা সতর্ক থাকা পেশাব ও নাপাক পানি সতর্ক হওয়া 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 নামাজে বাম পা দিয়ে প্রবেশ করা জুতো স্যান্ডেল পায়ে রাখা মাথা ঢাকিয়ে রাখা নিকটবর্তী হয়ে সতর্কলা লোক চক্র আলাদা নাপাক ও পানি নাপাক ও পেশাব ও নাপাক পানি পেশাব ও নাপাক পানি হয়ে সতর্ক থাকা পেশাবের ফোঁটা সম্পূর্ণ বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করা ঢিলা লওয়া সোজ করা ডান পা দিয়ে বের হওয়া আগে পরে দোয়া পড়া ওযু করার সুন্নত তরিকা অজুতে নিয়ত করার সুন্নাত অজু দোয়া করতে হাতের কবজি হাতের কবজি বাম পা দিয়ে প্রবেশ করা জুতা স্যান্ডেল পায়ে রাখা মাথা ঢাকিয়ে রাখা সতর্কলা লোক চক্কর আড়ালে থাকা লোক চক্কর আড়ালে হওয়া পেশাব ও নাপাক পানি পেশাবের মোটা সম্পূর্ণ অপেক্ষা করা ঢিলা লওয়া সোজ করা ডান পা দিয়ে বাইর হওয়া আগে পরে দোয়া পড়া গোসলের পূর্বে গোসলের শুরুতে বিসমিল্লাহ পড়া করা শুরুতে বিসমিল্লাহ পড়া করা সমস্ত শরীর বসে মেজে দোয়া সমস্ত শরীর বসে মেজে দোয়া জানু সে তাই মোমের শুরুতে বিসমিল্লাহ পড়া করা আঙ্গুল ভাগ করে মাটিতে রাখা উভয় হাত মাটিতে সামান্য
আঙ্গুল ভাগ করে মাটিতে জন উবাদ মাটিতে সবাই ঘোষণ করো কাটি বসে রাখিও আশা করো বাসা কার মাঝে মিলে বলা ওই যে বল আরন চট্টি রাজা বাবা কোনো রাস্তা থেকে বসে পড়ো মুখ করে আশা উভয় হাত মাটিতে ঘোষণ করা নামাজে ওয়াজিব ছুটি তারতিব বজাই রাখিয়া শাম মাস্তা করা এর মাঝে বিলম্ব না করা এর মাঝে বিলম্ব না করা এর মাঝে বিলম্ব না করা তারতিব বজাই রাখিয়া শাস্তি করা তারতিব বজাই রাখিয়া মাসে করা তারতিব বজাই রাখিয়া মাসে করা তারতিব মাসা করা আমরা বজাই রাখিয়া মাসা করা তারতিব বজাই রাখিয়া মাসা করা তারতিব বজাই রাখিয়া মাসা করা তার বজায় রাখিয়া তাতে বজায় রাখিয়া জয় রাখিয়া জয় রাখিয়া মাসা করা তাতে বজায় 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 রাখিয়া মাসা করা তারতি বজায় রাখিয়া মাসা করা তারতি বজায় রাখিয়া মাসা করা তারতি বজায় রাখিয়া মাসা করা এর পর বিলম্ব না করা মাঝে 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 মাঝে বিলম্ব না করা 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 আখিরি বেঠক করা মাসে করা আখিরি বেঠক বৈঠক না বৈঠক আরে রে ভিডিও শেষ বেটকে
এটা বাংলা কি আল্লাহ বলে গান জীবনটাকে মিথ্যা থেকে বাঁচাও। আল্লাহ পাক বলেছেন জীবনটাকে মিথ্যা থেকে বাঁচাও। মিথ্যা থেকে আল্লাহ পাক বলেছেন সামান্য
জোরে বলেন, জোরে বলেন।
শুকনা গোবর তার স্বাদ দ্বারা ব্যবহৃত দিলা সুন্দর সময় কাজ করার জন্য কথা বললাম জুতা সুন্দর পায়ে হাত কাটা নিকট বলতে লোক চোখে দ্বিতীয় রাখাতের পেশাবের ফুটা সম্পূর্ণ বন্ধ অপেক্ষা করা লওয়া সূচ করা মনোজারিক করা কেবলার দিকে মুখ করিয়া চন্দ্র বা সূর্য রে আওয়াজ কই এক গ্লাস পানি লওয়া জন্য জগে নাই জগের পানি তো গরম আছে অনেক বাকিরা বলে নাকি রে ভালোভাবে করা